বিশ্বাস, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অল্প সময়ের মধ্যে আবারও ঘুরে দাঁড়াতে পারবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নিজের জীবদ্দশায় আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আলোচনা সভায় এরশাদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা ইনাম আহমেদ চৌধুরী সহ বিশিষ্টজনরা অভিযোগ করেন, রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি. ওসমানীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে না। সুষ্ঠু নির্বাচন হবে জানি না, একবারে হবে না তাও জানি না, আমার জীবদ্দশা দেখতে পারবো না। আবার আমরা মানুষকে ভালোবাসবো, সেই দিন অপেক্ষা আছে। রাজধানীতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সায়দাবাদ পানি শোধনাগার তৃতীয় প্রকল্প সহ মোট 7টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানান, প্রকল্পগুলোতে ব্যয় ধরা হয়েছে মোট 7,215 কোটি 63 লাখ টাকা। এর মধ্যে সরকারের তহবিল থেকে ব্যয় হবে 3,117 কোটি 76 লাখ টাকা। বাকি অর্থ আসবে সংস্থার নিজস্ব তহবিল ও প্রকল্প সাহায্য থেকে। ভাদ্রের মাঝামাঝি প্রবল বর্ষণে রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকায় জনজীবন প্রায় অচল হয়ে পড়ে। 1 ঘণ্টা বৃষ্টিতে অনেক সড়কে জমে হাঁটু পানি, থমকে যায় গাড়ির চাকা। 1 ঘণ্টা রাস্তা পার হতে 5 থেকে 6 ঘণ্টা পর্যন্ত লেগে যায়। তাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে 8 সেপ্টেম্বর পর্যন্ত মাঝে মাঝে ভারী ও মাঝারি বৃষ্টি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। মঙ্গলবার বেলা 11:30টার দিকে শুরু হওয়া প্রবল বর্ষণে জলে থই থই ছিল রাজধানী। প্রায় 1.5 ঘণ্টার টানা ভারী বর্ষণে অনেকটা অচল হয়ে পড়ে ঢাকা শহর। গুরুত্বপূর্ণ সড়ক অলিগলিতে পানি জমার কারণে তৈরি হয় জলাবদ্ধতা। রাজধানীর মালিবাগ, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুর সহ তুলনামূলক নিম্নাঞ্চলের সড়কে জলাবদ্ধতায় নানা ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। বিশেষ করে কারওয়ান বাজারের প্রত্যেকটি সড়কই পানিতে তলিয়ে যায়। এতে দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সড়কের এমন পরিস্থিতিতে সীমা দুর্ভোগে পড়েন কর্মস্থলমুখী সাধারণ মানুষ। এখান থেকে হাইটে আসলাম, আমি কোমর সমান পানি, আমার অফিসে যাব কিন্তু আমি যাইতে পারতেছি না। জনপ্রতিনিধি থেকে বর্তমানে কোনো লাভ নাই, আমরা কোনো তার সুযোগ সুবিধা কিছুই জনগণ পাচ্ছি না। ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেম এত বাজে যে পানি জমে যাচ্ছে, গাড়ির ভিতর কি অবস্থা, এখন কি করব? কোথাও কোথাও পানির কারণে গাড়ি বিকল হয়ে পড়ায় দেখা যায় তীব্র যানজট, জলাবদ্ধতার পাশাপাশি ভয়াবহ যানজট। সব মিলিয়ে রাজধানীতে জনদুর্ভোগের মাত্রা চরমে চলে যায়। এক পর্যায়ে শহরের ট্রাফিক ব্যবস্থা অনেকটাই পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ধরনের বৃষ্টিপাত আরো হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত ঢাকায় 40 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এবছরের বৃষ্টি যে পরিমাণ হচ্ছে তা স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে। ভিন্ন ধরনের একটা মনসুন আমরা প্রায় 8-10 বছর পরে এটা দেখলাম। 8 তারিখ পর্যন্ত মোটামুটি ভাবে এরকম মাঝে মাঝে ভারী বর্ষণ থেকে এবং কোনো সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে হবে। এবছর স্বাভাবিকের চেয়ে প্রায় 50% বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা দেখিয়ে চলেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর অধিকাংশ সড়কের চিত্রই ছিল এরকম, কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। যানবাহন বিকল হয়ে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি যানবাহন স্বল্পতার কারণেও দুর্ভোগে পড়েছেন ঘরমুখ যাত্রীরা। আর পুরো রাজধানী জুড়েই তৈরি হয় তীব্র যানজট। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে প্রবল বর্ষণে পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবে সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু, কক্সবাজারে পাহাড় ধসে 1 শিশু এবং চট্টগ্রামের চকবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 1 তরুণী মারা গেছে। এছাড়া সেন্ট মার্টিনে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ রয়েছে 2 জেলে। অবনতি হয়েছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির। আর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে মামুনুর রশিদের রিপোর্ট।
কাগজে কলমে বর্ষা শেষ হলেও ভারী বৃষ্টিপাতের কারণে মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। প্রবল বৃষ্টিতে কক্সবাজারের লিংক রোডে পাহাড় ধসে প্রাণহানি ঘটেছে। জেলার নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও পরে পরিস্থিতির উন্নতি হয়েছে। টানা বর্ষণ আর পূর্ণিমার জোয়ারে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। দেশের প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ভোগ্যপণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নগরীর চকবাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে এক তরুণী। কুড়িগ্রামে আরো অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। নদী তীরবর্তী শতাধিক গ্রাম ও চর নতুন করে প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 50,000 মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। আমার খুব অসুবিধা হয়েছে, বন্যার সময় থাকার তো কোনো জায়গা নেই, সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে পানি বাড়তেছে। তিস্তার পানি বেড়ে গিয়ে নীলফামারীতে ডালিয়া পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে 5,000-এরও বেশি মানুষ। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। নতুন করে প্লাবিত হয়েছে ইসলামপুর ও দেওয়ানগঞ্জের 8টি ইউনিয়ন অঞ্চল। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার পানির অভাব। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও খাসিয়ারা নদী সহ সীমান্তবর্তী উপজেলার হাওরগুলোতে পানি বেড়েছে। তলিয়ে গেছে প্রায় 9,000 হেক্টর রোপা আমন ক্ষেত। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মামুনুর রশিদ, এটিএন বাংলা। ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 5 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ ডি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের গ্রেফতার 3 সদস্য সহ পলাতক 2 জনের বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়। মাহমুদুর রহমানের রিপোর্ট। 4 মাস আগে রাজধানীর তেজগাঁও দক্ষিণ বেগুনবাড়িতে দিনে দুপুরে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে 3 যুবক। আশপাশের লোকজনের সহায়তায় তখন টহল পুলিশ চাপাতি সহ আরিফুল ইসলাম ও জিকরুল্লাহ নামে 2 যুবককে হাতে নাতে ধরে ফেলে। তাদের দেওয়া তথ্য মতে গোয়েন্দা পুলিশ ডিবি হত্যার সাথে জড়িত সাইফুল ইসলাম নামে আরেকজনকে গ্রেপ্তার করে। স্পষ্টকাতর এই মামলাটির দীর্ঘ তদন্ত শেষে রোববার আদালতে চার্জশিট দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা। গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার 3 আসামি ছাড়াও পলাতক আরো 2 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে। এরা হলেন জুনায়েদ হোসেন তাহের ও হাসিবুর ওরফে আব্দুল্লাহ। হাসিব ওরফে আব্দুল্লাহ নামে আরো একজন তাদের যে নেতা ছিল, যে ঘটনাস্থলে ছিল না, বাট মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, পরিকল্পনাকারী এবং পুরো বিষয়টি পরিচালনা করেছে, তার চেয়েও পলাতক হয়েছে। তার বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মোট 5 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, ডক্টর অভিজিৎ রায় হত্যা মামলার আসামিদেরকে যৌথ সেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা প্রমাণের জন্য যে বিষয়গুলো, অর্থাৎ তাদের ডিএনএ টেস্ট এবং অন্যান্য যে সমস্ত দরকার সেগুলো প্রসেসে আছে। আর তাদেরকে এখানে জিজ্ঞাসাবাদে মানে গুরুত্বপূর্ণ তথ্য আমরা তারা দেয়নি, মানে দিতে দেয়নি বলেই টিএফআইসিএলের বিশেষজ্ঞদের সহায়তায় তাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। ধর্মীয় নীতিতে আঘাত দিয়ে ব্লগে লেখালেখির কারণে আশিক বাবুর উপর ক্ষুব্ধ হয়ে তাকে খুন করে জঙ্গিরা। আসামিদের আদালতে দেওয়া জবানবন্দি এবং ডিবির তদন্তে এ বিষয়টি বেরিয়ে এসেছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারের প্রতি এই রুল জারি করেন। আইন, স্বরাষ্ট্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবদের 4 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক এমন যুক্তিতে হাইকোর্টে রিট করেন শিক্ষক, লেখক ও রাজনীতিবিদ সহ 11 জন। একই বিষয়ে দায়ের করা অন্য রিটটি গত রোববার খারিজ করে দেন হাইকোর্ট। আরেকটি রিটের শুনানি শেষ হয়েছে, কাল আদেশ দেওয়া হবে।
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন, নবায়ন ও হারানো কার্ড নতুন করে তোলার জন্য আজ থেকে নির্দিষ্ট ফি কার্যকর হয়েছে। এছাড়া এনআইডি সংশোধনের সব কাজ হবে স্থানীয় থানা নির্বাচন অফিসে। তবে সমন্বয়হীনতার কারণে টাকা খরচ করেও হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন না নাগরিকরা। হুমায়ুন চিশতির রিপোর্ট। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়েছিল 1 সেপ্টেম্বর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধন, নবায়ন বা হারানো কার্ড নতুন করে তুলতে হলে নির্দিষ্ট হারে ফি গুনতে হবে সেবা গ্রহণকারীদের। তবে মঙ্গলবার আগারগাঁওয়ে ইসলামী ফাউন্ডেশন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এসে নানা রকম বিড়ম্বনার মধ্যে পড়েন তারা। দীর্ঘ লাইন পার করে 7 তলায় যাওয়ার পরে এখন আবার আমার ব্যাংকে যেতে হবে, ড্রাফট করে আবার